একজন মানুষ রসুলের নামে অবমাননা করেছে, সে কি বলেছে না বলেছে তার কোনো প্রমাণ আছে কিনা, আসলেই সে বলেছে কিনা, কোনো যাচাই নাই বাছাই নাই। অথচ কোরআনের কথা হচ্ছে তোমরা যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসে তোমরা যাচাই করো, নয়তো তোমরা নিরপরাধ মানুষকে ক্ষতি করবা। কোনো যাচাই বাছাই নাই, তাকে ধরে নিয়ে তাকে মেরে পিটিয়ে তাকে হত্যা করে তাকে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের কোনো ঘটনা আপনি রসুলের জীবনে পাবেন না। তাহলে এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে এই ধরনের বিকৃত ফতোয়াবাজি থেকে। এই বিকৃত ফতোয়াবাজ যারা তারা উস্কানি দিয়ে এই ধরনের একটা আইডিয়া এই মুসলিম সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছে। আমরা মনে করি যে এই আইডিয়ার পাল্টা যে জবাব ইসলামের পক্ষ থেকে যে কথাগুলো আমরা বলছি, যে ইসলামের সঠিক শিক্ষা ছিল কি, ইসলামের সঠিক শিক্ষা ছিল কোনো ব্যক্তি যদি অপরাধ করে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে গ্রেপ্তার করে কাজীর কাছে নিয়ে যেতে হবে, মসজিদে ইমামের কাছে নিয়ে যেতে হবে, আমিরের কাছে নিতে হবে, কর্তৃপক্ষের কাছে নিতে হবে। এটা পবিত্র কোরআনে আছে যে যখন তোমরা কোনো অপরাধীকে পেলে তখন তোমরা কর্তৃপক্ষকে কেন জানালে না? কর্তৃপক্ষর গোচরে আনলে কর্তৃপক্ষ অনুসন্ধান করতো, ইনভেস্টিগেশন করবে, তারপরে সেটাকে তার মতামত শুনবে, সে আত্মপক্ষ সমর্থন করতে পারে, তার বিরুদ্ধে সাক্ষীদের কথা শুনবে এবং বাদী বিবাদী একে অপরের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইতে পারে। অনেক রাস্তা আছে, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষের বিচার কার্যকর করা হবে। এটা হচ্ছে ইসলামের সিস্টেম, কিন্তু পিটিয়ে মেরে ফেলা ইসলামের সিস্টেম না। রসুলের সময় কোনো সাহাবীরা যদি এরকম কোনো অপরাধীকে পাইতেন তখন তাকে নিয়ে আসতেন রসুলের কাছে, নিয়ে আসতেন, রসুল তখন তার কথা শুনতেন, তার অপরাধ শুনতেন এবং সে ব্যাপারে তিনি যেটা সিদ্ধান্ত সেটা দিতেন। বর্তমানের মতো না যে পুলিশের হাত থেকে টেনে নিয়ে মানুষকে মেরে ফেলা, এটা তো ইসলামের কোনো বিধান না।